স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি আঙুর দিয়ে একটি নিউ রেসিপি। তো নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আঙুর দিয়ে। আমি কয়েকটা আঙুর নিয়েছি আর আঙুরগুলি আমি কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মিহিদানা। তো আমি মিহিদানা আর আঙুর দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন। আমি এখানে আঙুর নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বেশি করে আঙুরটা নিয়েছি, তবে আমি এখানে পরিমাণ হিসাবে আমি আঙুরটা দেব। দেখতে পাচ্ছেন আমি আঙুরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মিহিদানা। তো মিহিদানাটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারো। আর আমি ময়দাটা দিয়েছি হাফ বাটি। তো হাফ বাটির মতো আমি চিনিটাও দিয়েছি। আমি একই সমান হিসাবে দিয়েছি, যেহেতু মিষ্টিটা যেন সমানই হয়। আর তার সাথে আমি খুবই অল্প পরিমাণে আমি দিয়েছি সুজি। তো তোমরা সুজিটা দিতে পারো, তবে সুজিটা দিলে খুব সুন্দর খেতে হয়। তো এবারে আমি খুব ভালো করে ফেটে তৈরি করে নিচ্ছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর এখানে আমি জলটা দেব 1 কাপ। আর এখানে জলটা কম বেশি ব্যবহার করবে, তবে জলটা যতটা লাগবে অল্প অল্প করে দিয়ে বাটারটা তৈরি করে নিবে। তো বাটারটা খুব ভালো করে তৈরি করলে আশা করি এই নাস্তাটি বেশ ভালো লাগবে। আর আঙুর দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, তো না বানালে বা না দেখলে বুঝতে পারবে না। তো আমি তৈরি করে দেখাচ্ছি আঙুর দিয়ে কতটা সুন্দর খেতে লাগে। এবারে এর মধ্যে আমি পরিমাণ হিসাবে লবণ দেব। এখানে আমি লবণটা দিচ্ছি 2 চামচ। তো পরিমাণ হিসাবে তোমরা লবণটা ব্যবহার করবে। আর এবারে আমি খুব ভালো করে বাটারটা তৈরি করে নিচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এবারে এর মধ্যে আমি খাবার সোডা খুবই অল্প পরিমাণে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমি তৈরি করে নিচ্ছি। আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে আর কোনো উপকরণ দেব না। এবারে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা। আমি এখানে আধ ঘন্টা পর ফিরে এলাম। খুবই সামান্য পরিমাণে তেল নিলাম, আর তেল দিয়ে খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি হাতার সাহায্যে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। তবে নাস্তাটি ছোট কিংবা বড় সাইজ খুশি মতো তোমরা তৈরি করো। আমি মিডিয়াম সাইজে নাস্তাটি তৈরি করছি। আর এখানে আমি মিহিদানা দিয়ে দিচ্ছি। এখানে মিহিদানার পরিবর্তে তোমরা সীতাভোগ বা বোঁদে ব্যবহার করতে পারো। এবারে খুব ভালো করে সাজানোর পরে আমি ঢাকা দিয়ে তৈরি করে নেব। ঢাকা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর এরপরে আমি ব্রাশ করে নিয়ে তারপরে আমি আর এক সাইড আমি তৈরি করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি বলতে পারে। আশা করি এই রেসিপিটা আপনারা বানানোর চেষ্টা করবেন। আশা করি খুবই সহজ। ঘরে থাকা যে উপকরণ নিয়ে তৈরি হয়, তো না বানালে বুঝতে পারবে না। খুবই সহজ এবং অসাধারণ হয়েছিল। এইভাবে আমি আর একটা দেখাচ্ছি। মোট আমি 3 রকম করছি। তো আশা করি এইভাবে তোমরা তৈরি করো। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করছি। একই প্রসেসে আমি সমস্তগুলি তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই নাস্তাটি বানাতে এতটাই সহজ হয়েছিল, দেখতে যেমন সুন্দর, খেতে তেমন অসাধারণ হয়েছিল এই রেসিপিটি। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এইভাবে তোমরা অবশ্যই বানাও।
এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছিল, অসাধারণ এই রেসিপিটি। এই নাস্তাটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। কোনো আত্মীয় বা পরিবারে খুবই খুশি হবে। আর হাফ বাটি ময়দা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি হয়, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।